হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো এই যে ফোন, একটা ফোনে তোমরা কি করে অ্যাট এ টাইম দুটো অ্যাপ চালিয়ে কাজ করতে পারবে। হ্যাঁ বন্ধুরা, অনেক সময় কিন্তু আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, হয়তো ফোনে মোবাইলে আমরা ভিডিও দেখছি, ঠিক আছে, সেটা ইউটিউবে ভিডিও হতে পারে বা অনেক সময় ক্রিকেট খেলা দেখতে পারি, আমরা লাইভ খেলা দেখি বা যে কোনো সিনেমা দেখছি ওটিটি প্ল্যাটফর্ম থেকে। তাহলে এই সময় হয়তো আমাদেরকে গুরুত্বপূর্ণ একটা মেসেজ চলে এসছে, ঠিক আছে, সেটা বন্ধু বান্ধব হতে পারে, অফিস থেকে হতে পারে, যে কোনো জায়গা থেকে হতে পারে। তাহলে এবার সিনেমাটা দেখতে দেখতে বা খেলা দেখতে দেখতে সেই মেসেজে রিপ্লাই দেওয়াটাও গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। তাহলে আবার সেই সিনেমা বা খেলাটা বন্ধ করে আবার মেসেজটা রিপ্লাই করবো, করে আবার এসে চালু করব, সেটা করা একটা বিরক্তকর এবং সমস্যাত্মক ব্যাপার। কিন্তু এমন যদি হয় যে তোমরা সিনেমা দেখছো বা খেলা দেখছো বা যাই করো না কেন, সেটা করতে করতে যেই কাজটা তুমি করতে চাইছো সেটা বন্ধ করে সেই কাজটা একই সময় করতে পারবে এবং একইভাবেই করতে পারবে, ওই বর্তমানের কাজটাকে বন্ধ না করে। তাহলে কেমন হয়? হ্যাঁ ঠিকই, এটা কিন্তু তোমরা এখন করতে পারবে। একটা ফোনে দুটো অ্যাপ একই সঙ্গে ব্যবহার করতে পারবে, ঠিক আছে। কি করে সেটা করবে সেটাই আজকের ভিডিওতে তোমাদেরকে ডিটেলসে দেখিয়ে দেবো। তোমাদের যেই কোম্পানিরই ফোন হোক না কেন, তোমরা কিন্তু সব কোম্পানির ফোন থেকেই এই কাজটা করতে পারবে, ঠিক আছে। চলো কথা না বাড়িয়ে ভিডিওটি স্টার্ট করি। ভিডিওটি স্টার্ট করার আগে একটা তোমাদের কাছে রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই এখন সাবস্ক্রাইব করে নাও। এরকম নিত্য নতুন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিও শেষে এই ভিডিওটিকে একটি লাইক করে দিও। তো চলো শুরু করি। তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু একটা ফোনে দুটো স্ক্রিন ব্যবহার করছি। দেখো উপরে এখান থেকে দেখতে পাচ্ছ কিন্তু এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ চলছে এবং নিচে এখানে দেখো এখানে কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফেসবুক চলছে, ঠিক আছে। তো একটা ফোনে দুটো অ্যাপ কি করে একই সময়ে ব্যবহার করবে, এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। কারণ দেখো, একই সঙ্গে হয়তো আমরা কখনো কোনো সময় কোনো ভিডিও দেখছি, ইউটিউবে ভিডিও দেখছি, বা কখনো কোনো সময় বিভিন্ন ক্রিকেট ম্যাচ থাকে সেই ম্যাচগুলো লাইভ দেখছি। দেখতে দেখতে ধরো কখনো কোনো সময় হোয়াটসঅ্যাপ মেসেজ এসছে, কোনো অফিস থেকে কোনো মেল এসছে, মেল চেক করতে হবে বা মেসেজে রিপ্লাই দিতে হবে। তাহলে সেটা কি করে দেবো? তাহলে সেটা যদি এরকম হতো যে আমরা নিচে এইখানে ধরো এখানে খেলা দেখছি বা কোনো ভিডিও দেখছি আর এখান থেকে আমরা হোয়াটসঅ্যাপে রিপ্লাই করে দিচ্ছি, কি করে করব? তাহলে এইরকম একই ফোনে দুটো স্ক্রিন কি করে করবে? তাহলে এইটাই কিন্তু আজকে তোমাদেরকে দেখাবো যে একই ফোনে দুটো স্ক্রিন তোমরা কিভাবে ইউজ করবে, ঠিক আছে। তো চলো বন্ধুরা, ভিডিওটি স্টার্ট করা যাক। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমার ফোনটা এখানে কিন্তু হোম স্ক্রিন অন হয়ে আছে, ঠিক আছে। এইবার দেখো এখান থেকে কি করে তোমরা দুটো স্ক্রিন বা একটা স্ক্রিনকে, একটা যে আমরা নর্মালি একটা গোটা স্ক্রিন ইউজ করি সেটাকে স্প্লিট করে দুভাগ করে নেবে এবং দুটো ভাগে দুটো আলাদা আলাদা অ্যাপ ইউজ করবে। দেখো তার জন্য কি করতে হবে, আমি প্রথমে বলে দিই, এটা আমার কিন্তু রিয়েলমির ফোন, ঠিক আছে। তো বিভিন্ন ফোনে বিভিন্ন রকম অপশান থাকতেই পারে, তার জন্য সেটাকে নিয়ে কোনো চিন্তা করার কোনো বিষয় নেই। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি করে করতে হবে। দেখো এখানে কি আছে আমার অপশানটা, এখানে ব্যাক আছে, এখানে হোম আছে এবং এখানে রিসেন্ট অপশান আছে, ঠিক আছে। এবং কোনো ফোনে এটা ঠিক উল্টোটা থাকে, এখানে ব্যাক থাকে, এখানে হোম থাকে, এখানে রিসেন্ট থাকে, কোনো ব্যাপার না। তো আমি এখানে রিসেন্টে ক্লিক করব। রিসেন্টে ক্লিক করলে আমি রিসেন্ট কী অ্যাপগুলো আমরা ইউজ করেছি সেই অ্যাপগুলো কিন্তু এখান থেকে আমরা দেখতে পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তো এবার কি করব, ধরো আমরা এখান থেকে ফেসবুকটা, ঠিক আছে, ফেসবুকটা আমরা স্ক্রিনটা স্প্লিট করব। ফেসবুক যে অ্যাপটা আছে, এই অ্যাপের আইকনটা আছে উপরে, এই আইকনটার মধ্যে প্রেস করে ধরে থাকবো। 2-1 সেকেন্ড প্রেস করে ধরে থাকলে কিন্তু এরকম একটা মেনু বেরিয়ে যাবে, ঠিক আছে। এখানে অ্যাপ ইনফো স্প্লিট স্ক্রিন, দেখো এখানে কিন্তু 3 নম্বরে স্প্লিট স্ক্রিন অপশানটা দেখা যাচ্ছে। এই স্প্লিট স্ক্রিনে আমরা টাচ করব, টাচ করলে দেখো কিন্তু স্ক্রিনটা স্প্লিট হয়ে গেছে, ঠিক আছে। এইবার দেখো এখানে কিন্তু উপরে আমরা ফেসবুকটা কিন্তু দেখতে পাচ্ছি, উপরে যে ফেসবুকটা কিন্তু চলে এসছে। এবার 2 নম্বরে কোনটা কাজ করব সেটাও কিন্তু সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। এবার ধরো উপরে ফেসবুক করছি, 2 নম্বরে ধরো আমি হোয়াটসঅ্যাপ করবো, তাহলে নিচে যে হোয়াটসঅ্যাপটা আছে এখানে জাস্ট টাচ করবো, দেখো হোয়াটসঅ্যাপ হয়ে গেল। এইবার দেখো এই যে নিচে মাঝখানে যে একটা কালো দাগ আছে, এটা কিন্তু ডিভাইডার, ঠিক আছে, বর্ডার। তাহলে এর উপরটা ফেসবুক, ঠিক আছে, যেহেতু প্রথমে ফেসবুক সিলেক্ট করেছি, দেখো উপরে ফেসবুক লেখা আছে, নিচে হোয়াটসঅ্যাপ, দেখো হোয়াটসঅ্যাপ লেখা আছে, ঠিক আছে। তো এখান থেকে আমরা হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে পারবো, ফেসবুকে ফেসবুকে কিন্তু জাস্ট স্ক্রল করতে পারবো। তো আমরা যদি এখন চাই যে এখান থেকে এই অ্যাপটাকে আমরা কিন্তু ব্যাক করে একটা অন্য কোনো অ্যাপ ইউজ করব, ঠিক আছে। তাহলে এই অ্যাপটার ক্ষেত্রে হোয়াটসঅ্যাপটাকে ব্যাক করে অন্য কিছু করব। তাহলে হোয়াটসঅ্যাপটাকে ব্যাক করব, উপরে কিন্তু ফেসবুকটা আছেই, ঠিক আছে। ব্যাক করে ধরো ফেসবুক, ইউটিউব যদি খুলতে চাইছি তাহলে কিন্তু নিচে এখানে দেখো ইউটিউব ট্যাপ করলাম, হোম স্ক্রিন থেকে ইউটিউব চলে এসছে, ঠিক আছে। তাহলে উপরে ফেসবুক করছি, ফেসবুক করতে করতে কিন্তু আমি এখানে ইউটিউবে কিন্তু ভিডিও দেখতে পারবো, ঠিক আছে। একই সঙ্গে কিন্তু দুটো কাজ আমি কিন্তু করতে পারবো, বুঝতে পারলে। ধরো এখান থেকে আমি ভিডিওটা প্লে করে দিলাম, দেখো তাহলে এখানে দেখো এখানে কিন্তু ইউটিউবে এই ভিডিওটা কিন্তু এখানে প্লে হচ্ছে, ঠিক আছে। তাহলে আমি এখানে ইউটিউবে এই ভিডিওটা দেখতে দেখতে কিন্তু উপরে আমার যদি ফেসবুক করার ইচ্ছা হয় আমি কিন্তু ফেসবুক এখানে আমি স্ক্রল করতে পারবো, ফেসবুক দেখতে পারবো, ঠিক আছে। এখানে কিন্তু কোনো অসুবিধা নেই। তাহলে দুটো অ্যাপের কাজ কিন্তু অ্যাট এ টাইমে আমরা করতে পারবো, তাতে কিন্তু কোনো সমস্যা আমাদের হবে না। তাহলে এইটা কি করে করবে তোমরা, প্রথমে দেখিয়ে দিলাম যে কিন্তু
রিসেন্ট মেনুটা প্রেস করে করতে হবে, ঠিক আছে। এইবার আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে এটা যদি এখন বন্ধ করতে চাও তাহলে কি করে করবে। দেখো এই যে মাঝখানে যে লাইনটা আছে, লাইনের মাঝখানে একটা দাগ আছে, ঠিক আছে। এখানে একটু ট্যাপ করে ধরে থাকবে, ট্যাপ করে ধরে থাকার পরে এটাকে নিচে নামিয়ে দেবে। দেখো নিচে যে ইউটিউবটা চলছিল বন্ধ হয়ে গেল, গোটা স্ক্রিনটাই কিন্তু ফেসবুক হয়ে গেছে, ঠিক আছে। দিয়ে এবার ব্যাক করে নর্মাল যেরকম ব্যাকে আসার ব্যাক করে চলে যেতে পারবে। তো এইভাবে কিন্তু করতে পারবে। আবার আরেকবার বলে দিই যে রিসেন্ট মেনুটা আছে সেটাতে ট্যাপ করবে, ট্যাপ করলে তোমাদের রিসেন্ট যে অ্যাপগুলো চলছিল সেগুলো সব চলে আসবে। সেই ট্যাপ থেকে তোমরা যেটা করতে চাও, ধরো আমি এখানে আবার দেখিয়ে দিচ্ছি, জিমেলের যে উপরে বড় আইকনটা আছে এখানে ট্যাপ করবে, স্প্লিট স্ক্রিনে ট্যাপ করলেই কিন্তু উপরে দেখো জিমেলটা প্রথমে চলে এসছে। এবার একটা তো ওপেন হয়ে গেছে, 2 নম্বরটা কি করবে, 2 নম্বরও কিন্তু কিছু একটা ওপেন করে নিতে হবে, ঠিক আছে। 2 নম্বরে ধরো আমি এখান থেকে আবার দেখিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ, ঠিক আছে। তাহলে 2 নম্বরে কিন্তু আবার এখানে এরকম দেখো হোয়াটসঅ্যাপ চলে এলো, উপরে কিন্তু জিমেল চলছে, নিচে হোয়াটসঅ্যাপ চলছে, ঠিক আছে। আবার নিচেরটা যদি তুমি চেঞ্জ করতে চাও ব্যাক প্রেস করবে, ব্যাক প্রেস করে তোমার ফোন থেকে যেটা প্রয়োজন তুমি সেই কিন্তু ওই এটা অন করে নিতে পারবে। ধরো আমি এখান থেকে একটা অন্য কোনো কিছু করতে চাইছি, তো সেইটা কিন্তু অন করে নিতে পারবো। যেমন ধরো আমি যদি ফ্লিপকার্ট অন করতে চাই, তাহলে ফ্লিপকার্ট প্রেস করলাম, ফ্লিপকার্ট এখান থেকে হয়ে গেল, ঠিক আছে। ফ্লিপকার্টে আমি এখান থেকে কিন্তু কাজ করতে পারবো। তো এইভাবে কিন্তু তোমরা দুটো স্ক্রিন একই সঙ্গে ফোনে করতে পারবে। চাইলে তুমি একটাতে ভিডিও দেখো, একটাতে চ্যাট করো, ঠিক আছে। দুটোতে নিজের ইচ্ছা মতো যেই কাজ ইচ্ছা তোমরা কিন্তু করতে পারো, ঠিক আছে। আর যাদের ফোনে এই অপশনটা হচ্ছে না, যে এই যে রিসেন্ট বাটনটা প্রেস করে হচ্ছে না, তাদের জন্যও কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি যে কি করে করতে হয়। যেহেতু সব ফোনে একই রকম সিস্টেম থাকে না, বিভিন্ন ফোনে বিভিন্ন রকম সিস্টেম, তবুও তোমাদেরকে বলে দিচ্ছি। কিছু কিছু ফোনে, যেমন ধরো তোমাদেরকে আমি বলে দিই, কিছু কিছু ফোনে কি হয়, আমি হোম স্ক্রিন প্রেস করে একদম নিচে চলে আসছি আর এটাকে নামিয়ে দিচ্ছি। দেখো কিছু কিছু ফোনে কি হয় যে এটাতে যেমন আমি রিসেন্ট প্রেস করে করলাম, কিছু কিছু ফোনে এরকম 3টে আঙুল দিয়ে এরকম করে উপর থেকে টানলেই কিন্তু স্ক্রিন স্প্লিট স্ক্রিনের অপশান চলে আসে, ঠিক আছে। এটা বলে দিলাম, নিজেদের ফোনে একবার ট্রাই করে দেখতে পারো, এরকম অপশান পেয়ে যাবে। অথবা কোনো কোনো ফোনে কি হয়, এরকম রিসেন্টলি ট্যাপ করবে, রিসেন্ট ট্যাপ করার পরে আমার এখানে যে লকের চিহ্নটা থাকছে সেখানে লকের চিহ্ন থাকবে না, সেখানে 3 ডট থাকবে। ওই 3 ডটে প্রেস করে ধরলে কিন্তু স্প্লিট স্ক্রিনের অপশানটা পেয়ে যাবে, ঠিক আছে। এই রকম হলো 2 নম্বর। এই 3টে বাদেও যদি তোমাদের ফোনে এইভাবেও না হয় তাহলে কি করবে, তাহলে তোমরা ডাইরেক্ট প্লে স্টোর ওপেন করবে, প্লে স্টোরে গিয়ে সার্চ বাটনে ক্লিক করবে, সার্চ বাটনে ক্লিক করে জাস্ট স্প্লিট স্ক্রিন লিখে সার্চ করলে, স্প্লিট স্ক্রিন লিখে সার্চ করবে, দেখো এখানে কিন্তু প্রচুর স্প্লিট স্ক্রিনের, এই দেখো স্প্লিট স্ক্রিনের কিন্তু প্রচুর অ্যাপ এখানে অ্যাভেলেবেল আছে। নিজের পছন্দ মতো যে কোনো একটা ভালো অ্যাপ কম এমবির মধ্যে রেটিং দেখে বেছে নিতে পারো, তাহলেই কিন্তু তোমাদের কোনো সমস্যা আর থাকবে না, ঠিক আছে। একদম নর্মালি তোমরা সেই অ্যাপের মাধ্যমে কিন্তু স্প্লিট স্ক্রিনের কাজ করতে পারবে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তোমরা জানতে পেরে গেলে যে একই সঙ্গে দুটো অ্যাপ তোমরা ফোনে কি করে ব্যবহার করতে পারবে। গান শোনা, ভিডিও দেখা বা চ্যাট করা, ভিডিও দেখা সবকিছু কিন্তু একসঙ্গে সম্ভব।